আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد للذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال رسول الله
صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا أولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري وقال كما قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم এই মুহূর্তে প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনার তাফসীর ও আখিরি মুনাজাতের 11তম পর্বে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম বিরোধী প্রাণপ্রিয় মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক সবাইকে মাগফিরাত কামনা করুক সবার সকল গুনাহ খাতা মাফ করে দিক এবং হায়াতে তাইয়্যিবা দান করে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন তো আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা সকলের জন্য দোয়া করে নিলাম তো যে কথাটি বলতে চাচ্ছি সর্বপ্রথম যে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ধারাবাহিক আলোচনার ও আখিরি মুনাজাতের পর্বে 11তম পর্বে সরাসরি জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলবেন যারা জয়েন করছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জয়েন করার সুযোগ করে দিয়ে আমাদের এই ধারাবাহিক নিয়মিত তাফসীর ও আখিরি মুনাজাতে অংশগ্রহণ করে আমাদের এই নাজাতের ওসিলা করে আমাদের পৃথিবীর দুনিয়ার জমিনের সকল গুনাহ খাতা মাফ করে দুনিয়াতে শান্তি ও আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন তো আমরা প্রশংসা করছি সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যে মহান আজকে এই প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক তাফসীর ও আখিরি মুনাজাতের 11তম পর্বে আমাদেরকে এই যে আমি কথা বলতেছি এই কথা বলার সুযোগ করে দিয়েছেন কে চিৎকার করে বলেন কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আপনি যে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন কথা শুনছেন বা কথা শোনার তৌফিক দিয়েছেন এই তৌফিকটা কে দিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের এই পৃথিবীর বুকের সমস্ত কাজকর্ম ত্যাগ করে ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে তারই মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও আপনাদেরকে শোনার সুযোগ করে দিলেন এই জন্য আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটিবার শুকরিয়া আদায় করব যারা লাইভ দেখছেন সবাই অবশ্যই কমেন্টে করবেন আর যারা সরাসরি আছেন চিৎকার করে বলবেন আর যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করবেন আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ধারাবাহিক আলোচনায় উপস্থিত হতে বা কথা বলার তৌফিক বা আপনাকে জয়েন করার সুযোগ না দিতেন তাহলে আমাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না যে এই ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখতে
তিনি তৌফিক দেন বিধায় আমরা অব্যাহত রাখতে পারছি। অতএব তার কাছে আমাদের শুকরিয়া ছাড়া এর বিকল্প কোনো পথ নেই। সেই সাথে আহমদ মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সংক্ষিপ্ত আমরা দরুদে ইব্রাহিম পাঠ করব, সবাই আমার সাথে সাথে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের নিয়মিত তাফসীর ও আখিরি মুনাজাতের 11তম পর্বে আলোচনার বিষয় কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবো। আলোচনার বিষয় কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 18 নম্বর সূরা, সূরা কাহাব। কাহাবের আয়াত সংখ্যা হচ্ছে 110টি, রুকু হচ্ছে 12টি এবং সূরাটি মক্কায় অবতীর্ণ। খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। তো আমরা ধারাবাহিক আলোচনায় যাব এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস বলেছি এবং উর্দু গ্রন্থ থেকে একটি উর্দু তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দ্বারা এই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা একটু পূর্বের আলোচনায় ফিরে যাব, বেশি সময় নেব না, দেরি করব না। তো সূরাটির বিস্তারিত ঘটনাটি গত 10 নম্বর পর্বে আলোচনা করা হয়েছে। তো আজকে যেহেতু 11 নম্বর পর্ব, তো পূর্বের কথাগুলো মনে করার জন্য একটু অবশ্যই বলতে হবে। তো পূর্ব 10 নম্বর পর্বে যে আমাদের আলোচনা করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি খ্রিস্টান নাসারারা যারা বেঈমান কাফের অবিশ্বাসী ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানত না। তারা নবীকে অবিশ্বাস করত, নবীকে সন্দেহ করত। তারা বলতো নবী আল্লাহর পক্ষ থেকে নবী নয়, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল নন। কারা বলতো? কাফের মুশরিক বেঈমানেরা বলতো। যখন কাফের মুশরিক বেঈমানেরা এই কথা বলতো, একদা ওই সময় ওই জামানায় সকল কাফের মুশরিক বেঈমান বেদুইনেরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তিনি বললেন, সবাই মিলে বললেন যে উনি যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী, আল্লাহর পক্ষ থেকে নবী হয়, তাহলে ওনাদের আমরা 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা। 10 নম্বর পর্বে আলোচনা করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন আমি পরেক্ষণে বলতেছি, তার আগে আমরা মূল বিষয়ে একটু কথা বলি যে কি আমল করলে, কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফেরদাউস দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাত্র 2টা কাজ। 10 নম্বর পর্বে আলোচনা হয়েছে। আল্লাহ পাক বলছেন সূরা কাহাবের 107 নম্বর আয়াত ও 108 নম্বর আয়াতে কি বলেছেন? গভীর মনোযোগ। সকলে বলি আউযু
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সকল সবাইকে ডাক দিয়ে বললেন, তিনি স্বয়ং নিজেই বর্ণনা করতেছেন যে এখানে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা নিশ্চিত বুঝায়, নিশ্চয়ই বুঝায়, অবশ্যই অবশ্যই বুঝায়। এক নাম্বার কাজ কি? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এখন এই এক নাম্বার শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা অবশ্যই আমাদের তদারকি করতে হবে। এগুলো আলোচনা ধারাবাহিক ভাবে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, আজকে 11 নম্বর পর্বে এসেছি, 11 নম্বর পর্বে পৌঁছেছি। যদি কারো মনে না থাকে বা এগুলো সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকে, আমাদের ইউটিউবে দেখবেন, পর্ব নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। তো 2 নম্বর কাজ কি? ওয়া আমিলুস সলিহা, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এরপর 108 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেই জান্নাতুল ফিরদাউসে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবে। কিছু সময়ের জন্য নয়, কিছু দিনের জন্য নয়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন বোঝায় নাই। এখানে বলছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। শুধু তাই নয়, যারা এই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, যারা এই জান্নাতুল ফিরদাউসে থাকবে, তারা কি বলবে শুনুন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, লা ইয়াবগুনা, তারা সেখান থেকে বের হতে চাবে না, তারা সেখান থেকে চলে যেতে চাবে না, তারা সেখান থেকে অন্য কোনো জায়গার, অন্য কোনো স্থানের আশঙ্কা করবে না, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে অন্যতম শ্রেষ্ঠ জায়গা দিয়েছেন, আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের যে জান্নাতুল ফিরদাউস দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে প্রাপ্য ছিলাম তার থেকে অনেক গুণ বেশি দিয়েছেন। অতএব আমাদের আর কোনো চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। তাহলে কাজ কয়টা? গভীর মনোযোগ। ও আমার ইসলাম বিরোধী প্রাণ প্রিয় মুসলমান ভাই ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কাজ মাত্র 2টা। 1 নাম্বার কাজ, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে অদৃশ্য গায়েবকে, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর ফেরেশতার উপর বিশ্বাস করবে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করবে, আল্লাহর নবী রাসূলের উপর বিশ্বাস করবে, আল্লাহর প্রদত্ত দেওয়া ভাগ্যের উপর বিশ্বাস করবে, আল্লাহর যে জন্ম মৃত্যু দিয়েছে সেই মৃত্যুর উপর বিশ্বাস স্থাপন করবে, পুনরাজীবীর উপর বিশ্বাস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আমালুস সলিহা, নেক কাজ, নেক আমল, সৎ কাজ। নেক আমল বলতে এখানে বোঝানো হয়েছে আমরা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আসার পরে যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত,
সমস্ত গুলাই হচ্ছে নেক আমল। নেক আমলের মধ্যে পড়ে, সৎ কাজের মধ্যে বলে, নেক কাজের মধ্যে পড়ে। যারা এই কাজগুলা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি কি? জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা একটু চলে যাই পূর্বের আলোচনায়, পূর্বের কথায়, পূর্বের ধারাবাহিকতায় 10 নম্বর পর্বে আলোচনা করা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে ইসলাম প্রচার করতেছিলেন, এই সময় কাফের, বেঈমান, বেদুইনরা, শয়তানেরা, দুশমনেরা, ইসলামের শত্রুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহ করে, অবিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তারা আল্লাহর পক্ষ থেকে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রদত্ত নবী নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেন এবং এই কাফের, মুশরিক, বেঈমানেরা সবাই কি করলো? একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে, এক জায়গায় হওয়ার পরে সবাই মিলে একটা প্ল্যানিং করে, একটা সুন্দর পরিবেশ তৈরি করে তারা সকলেই বলতে লাগলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়, আর আল্লাহর দেওয়া প্রদত্ত নবী যদি তিনি হয়ে থাকেন, তাহলে আমরা তাকে কয়টা প্রশ্ন করব? 10 নম্বর পর্বে আলোচনা 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা। আর ভাইরা গভীর মনোযোগ, 11 নম্বর পর্বে আলোচনায় ঢুকে গেছি, সরাসরি কোনো এদিক ওদিক করি নাই। 1 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কাফের, মুশরিক, বেদুইনদের প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় সম্মিলিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, যদি তুমি সত্যিকারে আল্লাহর প্রদত্ত থেকে নবী হয়ে থাকো, তাহলে আমাদের 3টা প্রশ্নের জবাব দিবে। যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব, আল্লাহর প্রদত্ত নবী হিসাবে মেনে নেব। আর যদি নিতে না পারো, তাহলে তুমি আল্লাহর প্রদত্ত নবী নয়, তোমার মধ্যে সন্দেহ আছে, তোমার মধ্যে ভেজাল আছে, তোমার মধ্যে সমস্যা আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, 3টা প্রশ্ন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাদের প্রশ্ন শুরু করুন। এবার কাফের, মুশরিক, বেঈমানেরা একজন নেতৃত্ব দিচ্ছেন, একজন দায়িত্ব নিচ্ছেন, সবার পক্ষ নিয়ে একজন কথা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ও নবী গো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর প্রাপ্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী রাসূল হয়ে থাকো, আমার 1 নম্বর প্রশ্ন, গভীর মনোযোগ, তুমি বলো আসহাবে কাহাফ কারা ছিল? কয় নম্বর প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কি? আসহাবে কাহাফ কারা ছিল, কে ছিল? আসহাবে কাহাফ কি, কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। যদি তুমি সত্যবাদী নবী হও, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হও, তাহলে আমাদের এই প্রশ্নের জবাব দাও। 1 নম্বর প্রশ্ন করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2য় নম্বর প্রশ্ন শুরু করো। এরপর 2য় নম্বর প্রশ্ন করতেছেন। 2 নম্বর প্রশ্ন, গভীর মনোযোগ, জিলকার নাইন কে ছিল? 2 নম্বর প্রশ্ন, জিলকার নাইন কে ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, রূহ কি, রূহ কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবার কাফির, বেঈমান, মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ কারা ছিল? 10 নম্বর পর্বের আলোচনার মূল সারমর্ম। 1 নম্বর যে
আসহাবে কাহাফ কারা ছিল, 2 নাম্বার জিলকারনাইন কে ছিল, 3 নাম্বার রূহ কি, এই 3টা প্রশ্ন করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ভাইরা, এই 3টা প্রশ্নের উত্তর আমি আগামী কাল দেব। কবে দেব? আগামী কাল দেব। এখানে নবী একটা ভুল করেছিল, যে ভুলের কারণে অনেক অপমান, অদস্ত, অনেক সন্দেহ, অনেক বিপদের মধ্যে পড়েছিল। গতকালকে 10 নম্বর পর্বে আলোচনা হয়েছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আগামী কালকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিব, সবাই আগামী কাল আমার কাছে আসবেন। এরপর তারা সবাই চলে গেল। প্রশ্ন কয়টা? 3টা। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল প্রশ্ন 3টা আমি আগামী কাল উত্তর দিব, কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আলোচনা, একটা কথা, যে যখন তোমরা কোনো কিছু বলো, যখন কোনো কিছু করতে চাও, তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা করতে পারবো না। আমি আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক না দেই, তোমরা করতে পারবে না। আর যদি তৌফিক পেতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। যে কোনো কথার শেষে, যে কোনো কাজের শেষে, যে কোনো করা করতে চাইলে শেষে বলতে হবে কি? ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি আগামীকাল এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু শেষে তিনি ইনশাআল্লাহ বললেন না। যখন তিনি ইনশাআল্লাহ বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন, আল্লাহ পাক মন খারাপ করলেন। আল্লাহ পাক বললেন, ও নবী, ইয়া হাবিব, ও আমার বান্দা, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ইয়া রাসূল, তুমি যে বললে এই 3টা প্রশ্নের জবাব তুমি আগামী কালকে দিবে, কিন্তু আমি জানতে চাই এই 3টা প্রশ্নের জবাব তোমার কাছে কি আছে? মনে মনে তিনি রাগ করে ফেললেন এবং বেজার হয়ে গেলেন। এই কারণে পরের দিন সকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন 3টার জবাব পাইল না, জানতে পারলো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি কেউ প্রশ্ন করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো উত্তর দিতেন না, নিজের কোনো ক্ষমতা ছিল না, নিজের বলার মতো কোনো ইয়া ছিল না। আল্লাহ পাক যা বলতো, যা নাযিল করত ওহীর মাধ্যমে তাই বলতো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন সকালবেলা আসবেন, আমি আপনাদেরকে এই প্রশ্ন 3টার উত্তর দিব, কিন্তু সকাল হয়ে গেল, নবী কোনো ওহী পাইল না, নবী কোনো প্রশ্নের উত্তর পাইল না। এরপর কাফের বেঈমানেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তখন তারা বলতে লাগলো, এবার আমাদের প্রশ্নগুলোর উত্তর দিন। 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফ কারা ছিল, 2 নাম্বার প্রশ্ন জিলকারনাইন কে, 3 নাম্বার প্রশ্ন রূহ কি, আমাদের প্রশ্নের উত্তর দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকে প্রশ্নের উত্তর দিতে পারবো না, আগামী কালকে আসবেন, আমি আগামী কালকে এই প্রশ্নের উত্তর দিব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তিনি প্রশ্ন উত্তর দিতে চাই এসেছে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে নাই। আমার ভাইয়েরা, এবার সবাই কি করলো? ফিরিয়ে গেল। যখন সে বলল আগামীকাল সকালবেলা এই প্রশ্নের উত্তর দিব, সবাই চলে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, কখন আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্ন 3টার উত্তর আসবে, কিভাবে তিনি উত্তর দিবেন, কেন আসতেছে না? গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব চিন্তিত হয়ে পড়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন, কিন্তু প্রশ্নের উত্তর আসছে না। প্রথম দিন ফিরাই দিল, দ্বিতীয় দিনও ফিরাই দিবে, কিভাবে সম্ভব, কেমনে সম্ভব, তারা কিভাবে মেনে নিবে এটাকে? এরপর দ্বিতীয় দিন যখন পুনরায় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন এবং প্রশ্নের উত্তর চাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকেও সম্ভব না, আজকে উত্তর দিতে পারবো না, আগামীকাল সকালবেলা আসবেন, আমি উত্তর দিব। আমার ভাইরা, এভাবে কয়দিন
14 দিন পর্যন্ত তারা আসছে আর ঘুরে গেছে, আসছে আর ঘুরে গেছে, কিন্তু প্রশ্নের উত্তর পায় নাই। কারণ ছিল আল্লাহ পাক তার কোন পক্ষ থেকে ওহী নাজিল করে নাই, কোন উত্তর জানায় নাই। কিন্তু এর পিছনে কারণ কি ছিল, ভুল কি ছিল? আল্লাহ পাক কেন ওহী পাঠান নাই, কেন ওহী নাজিল করেন নাই? একটা কারণটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিয়েছিলেন তখন ইনশাআল্লাহ শব্দটি বলে নাই। ও আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করার কারণে ওহী বন্ধ হয়ে যায়, ওহী নাজিল না হয়, আল্লাহ বন্ধ করে দেয়, প্রশ্নের উত্তর দিতে পারে না, আল্লাহ বেজার হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমির বান্দারা আমার, ও দুনিয়ার মানুষেরা আমার, তোমাদের কোনো ক্ষমতা নাই। আমি যদি তোমাদেরকে উত্তর না দেই, আমি যদি তোমাদেরকে কোনো কিছু করার হুকুম না দেই, নির্দেশ না দেই, আমি যদি তোমাদেরকে কোনো কিছু করতে না বলি, তোমাদের কারো ক্ষমতা নাই তোমার করার। তাই তোমরা কোনো কাজ শেষে যখন কোনো কিছু করতে যাবে, কোনো কিছু বলবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা আল্লাহ যে কোনো কিছু বলার পরে, বলার শেষে বলবেন, কি বলবেন? তিনি বললেন ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করবেন। যদি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পর্যন্ত এভাবে যখন কাফের বেঈমান মুশরিকেরা ফিরাই দিল, এবার গভীর মনোযোগ, ওই কাফের মুশরিক শয়তান বেদিনরা কি শুরু করলো? একটা করে তালবাহানা শুরু করলো। কি তালবাহানা? গভীর মনোযোগ। তালবাহানা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত নবী নয়। তারা যে সন্দেহ করেছিল, তারা যে মনস্থ করেছিল, চিন্তা ভাবনা করেছিল, তারা মনে করতেছে এটা সত্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী নয়। কারণ আজ 14 দিন হয়ে গেল, আমাদের প্রশ্ন 3টার উত্তর দিতে পারে নাই, আর মনে হয় পারবে না। শুধু তাই নয়, এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল, চারদিকে বদনাম চলে গেল, চারদিকে চতুর্দিকে খুব খারাপ অবস্থা, খুব নাজেহাল অবস্থা। নবীকে মিথ্যাবাদী, নবীকে বিভিন্ন ধরনের কথাবার্তা, নবীকে বিভিন্ন ধরনের বদনাম, বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে গেল, সমালোচনা শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসছে না, কোন আয়াত নাজিল হচ্ছে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিন্তু এবার 14 নম্বর দিনের দিনে যখন নবী এতগুলো অপমান হলো, এতগুলো অবস্থা, এতগুলা কথাবার্তা শুনলো, এত সমালোচনা, এত আলোচনা, এত ধরনের কথাবার্তা যখন শুনে ফেললো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলো, তিনি জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়ে দিলেন যে আমার বন্ধুরে, তুমি যদি কোনো কাজ করতে পারো, তোমার ক্ষমতা আছে, কোনো কাজ করার মতো তোমার কোনো শক্তি আছে, তোমার কোনো নিজস্ব কোনো পাওয়ার আছে, তোমার কোনো পাওয়ার নাই, কিন্তু আমি আল্লাহ যদি তোমাকে দেই তাহলে তুমি দিতে পারো। আমি আল্লাহ যদি তোমাকে খাওয়ার সুযোগ দেই, খাইতে পারবা। আমি আল্লাহ যদি তোমাকে চলার তৌফিক দেই, চলতে পারবা। আমি আল্লাহ যদি তোমাকে হাঁটার তৌফিক দেই, হাঁটতে পারবা। আমি আল্লাহ যদি তোমাকে কথা বলার তৌফিক দেই, কথা বলতে পারবা। আমি আল্লাহ যদি তোমার কান দিয়েছি কিন্তু শোনার তৌফিক না দেই, শোনার মতো ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি, যদি আমি দেখার স্মৃতি শক্তি না দেই, আমার এই দৃষ্টি শক্তি না দেই, তাহলে তোমার দেখার মতো ক্ষমতা নাই। শুধু তাই নয়, আমি তোমার হাত দিয়েছি, এই হাতটা লড়াইতেছি, উঠাইতেছি, যদি আল্লাহ তৌফিক না দেয় আমার সম্ভব না। আমার ভাইরা, তাই যখন কোনো কাজ করতে হবে, কোনো কিছু বলতে হবে, ভবিষ্যতে করব বলে কথা বলতে হবে, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যখন তোমরা কোনো কাজের কথা, কোনো বিষয়ের কথা বলবে, যখন কোনো কিছু বলবে, তখন তোমাদের কাজ হলো কি? তোমরা কথাটা বলার শেষে বলবে ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা, এ থেকে শিক্ষা নিতে হবে। আমরা যখন কোনো কাজের কথা বলবো, কোনো আলোচনা যাই হোক না কেন, যেটাই কিছু করব না কেন, আমরা সেটা ইনশাআল্লাহ বলবো। তাহলে আমাদের এই কাজটা করার তৌফিক বের করে দিবেন, পথ বের করে দিবেন কে? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন নবীর উপরে। এই প্রশ্ন ছিল কয়টা? গভীর মনোযোগ। 1 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ ছিল কারা? 2 নাম্বার প্রশ্ন, জিলকারনাইন কে ছিল? 3 নাম্বার প্রশ্ন, রূহ কি? এই 3টা প্রশ্ন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যে আপনাদের আয়াত সূরাগুলা পাঠ করেছি, এই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাফ অবতীর্ণ করলেন, নাজিল করলেন। করার পরে বলে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও নবী গো, তোমাকে যে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের এই সূরার মধ্যে আছে, এর মধ্যে আছে, তুমি এই 3টার প্রশ্ন এই কোরআন থেকে দিয়ে দিবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করে দিলেন। গভীর মনোযোগ। 11 নম্বর পর্বের আলোচনা। 1 নাম্বার আলোচনা করব। 3টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, একটা প্রশ্নের উত্তর দিব, একটা প্রশ্নের জবাব দিব। আসহাবে কাহাফ কারা? 11 নম্বর পর্বের আলোচনা, আসহাবে কাহাফ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পুরা বলতে পারবো না, 2-1টা আয়াত বলে সরাসরি তাফসীরে তরজমায় চলে যাব। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আবদিহিল কিতাবি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমা লিয়ুনযিরা বাসা শাহীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে সম্পূর্ণ কাহাফ সূরাটি অবতীর্ণ করলেন। এবং আজকের 11তম পর্বের আলোচনার বিষয়, যে 2টি কাজ করলে জান্নাতে প্রবেশ করব, শুরুতেই আলোচনা করে আসছি, ইনশাআল্লাহ আবার শেষে বলবো। এবং যে 1 নাম্বার আসহাবে কাহাফ ছিল, 1 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ পাক শুরু করে দিলেন। প্রশ্নের উত্তর। গভীর মনোযোগ। সরাসরি কোরআন থেকে আলোচনা করছি, বাইরে কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রশংসা আল্লাহর। কার প্রশংসা? তিনার যার দাসের প্রতি গ্রন্থ নাজিল করেছেন এবং এতে তিনি কোনো অঙ্গ সঙ্গতি রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে কোরআন নাজিল করেছেন, এর কোনো অঙ্গ সঙ্গতি রাখেননি। শুধু তাই নয়, এটাকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করবে তাদের সুসংবাদ দেওয়ার জন্য তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যেখানে তারা চিরকাল থাকবে। যে 2টার কথা বলছি, যে 2টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বল দিবেন। 1 নাম্বার কাজ, যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আর 2 নাম্বার আমাল সলিহা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করে সেই জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং তাদের সতর্ক করতে, যারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছে, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষেরাও ছিল না। তাদের মুখনিসৃত বাক্য কি অদ্ভুত, তারা কেবল মিথ্যাই বলে। তারা এ বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে
সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর সব কিছুকে আমি ওর সভা করেছি মানুষকে এর পরীক্ষা করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য এই কোরআন সৃষ্টি করেছেন, এই কোরআন নাজিল করেছেন। এবং আসহাবে কাহাফ ছিল কারা? এক নাম্বার প্রশ্নের উত্তর চলছে, আসহাবে কাহাফ কারা ছিল? আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কাজ মাত্র দুইটা। এক নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার আমাল সালিহা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে। তাদের জন্য আল্লাহ রেখেছেন কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো দুইটা। জান্নাতুল ফিরদাউস যেতে হলে, জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে হলে কাজ কয়টা? দুইটা। অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে দুই শ্রেণীর লোক প্রবেশ করবে। জান্নাতুল ফিরদাউসে কারা প্রবেশ করবে? দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার শ্রেণী কারা? যারা ঈমান আনবে, গায়েব অদৃশ্যকে বিশ্বাস করবে। দুই নাম্বার কারা? যারা আমালুস সালিহা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত সবগুলাই নেক আমলের মধ্যে পড়েছে। যারা পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে এই কাজ দুইটা করবে, তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে শুনে আমল করে এই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার তৌফিক ইনায়েত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর যে তিনটা প্রশ্ন করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফ কারা ছিল, দুই নাম্বার প্রশ্ন জিলকারনাইন কে, তিন নাম্বার প্রশ্ন রূহ কি। আজকের 11তম পর্বের আলোচনা আসহাবে কাহাফ কারা ছিল। গভীর মনোযোগ, সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি মনে করো না যে গুহা রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, এক নাম্বার আলোচনা করতেছে আসহাবে কাহাফ কারা ছিল। যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমার রব। তারা কি বলেছিল? যখন সেই রাজা, সেই সাম্রাজ্য তাদেরকে তাড়া করেছিল, তখন তারা গুহায় অবস্থান করেছিল। এবং গুহায় অবস্থান করা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, ইজআওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, কি বলেছিল? হে আমাদের রব, তুমি নিজ হতে আমাদের অনুগ্রহ দান করো এবং কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো। তখন আমি ওদের গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। কয় বছর ঘুমন্ত অবস্থায় রাখলো? পরের আলোচনা আসতেছে। এরপর তারা ঘুমন্ত অবস্থায় রাখলাম, পরে আমি ওদের জাগালাম এবং জানবার জন্য যে দু দলের মধ্যে ওদের অবস্থান কাল নির্ণয় করতে সক্ষম, আমি তোমার নিকট ওদের সঠিক কিচ্ছা বর্ণনা করি। ওরা ছিল কারা? অর্থাৎ আসহাবে কাহাফ ছিল কারা? এক নাম্বার প্রশ্নের উত্তর, আসহাবে কাহাফ কারা ছিল। এরপর আল্লাহ নিজে বর্ণনা করতেছেন কারা আসহাবে কাহাফ ছিল। কয়েকজন যুবক রবের প্রতি ঈমান এনেছিল। গভীর মনোযোগ। আমি ওদের সঠিক পথ দেখিয়েছিলাম। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি ওদের সঠিক পথ দেখিয়েছিলাম এবং আমি ওদের চিত্ত দূর করে দিলাম। ওরা দাঁড়িয়ে বলল, হে আমাদের রব, আকাশ ও পৃথিবীর রব, আকাশ ও পৃথিবীর রব, আকাশ ও পৃথিবীর রব, আকাশ ও পৃথিবীর রব কখনোই তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য করে না, ডাকে না। যদি করি তবে তা অতি গর্বিত হবে। আমাদের স্বজাতিগণ তাকে ছাড়া অন্য কারো উপাস্য করছে না। এরা উপাস্য সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উৎপাদিত করে না।
কেননা এরা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে না। তার থেকে বড় জালিম আর কে হতে পারে? তোমরা যখন ওদের থেকে বিচ্ছিন্ন হলে এবং আল্লাহ ছাড়া ওদের উপাস্য হতে, তখন গুহায় আশ্রয় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলল, তোমরা গুহায় আশ্রয় নাও, রব তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্মফল পরিশোধ করবেন। আর তুমি সূর্যকে দেখবে উদয়কালে তাদের গুহার ডান দিকে সরে যায়, অস্তকাল তাদের বাম পার্শ্ব থেকে অতিক্রম করে, অথচ তখন তারা গুহার প্রস্তয় চত্বরে ছিল এবং সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে শপথ দেখান সে তা পায়, আর তিনি যাকে পথ ভ্রষ্ট করেন তুমি কখনোই তা করো না। আমার ভাইরা, কাজ কয়টা? দুইটা। প্রশ্ন কয়টা? তিনটা। আসহাবে কাহাফ কারা ছিল? 2 নাম্বার জিলকারনাইন কে ছিল? 3 নাম্বার রূহ কি ছিল? আলোচনা 11 নম্বর পর্বের কয় নাম্বার? 1 নাম্বার আসহাবে কাহাফ কারা ছিল? আমার ভাইনা, গভীর মনোযোগ ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তার সাথে একটি কথা বলতে চাই, যে যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কথাগুলা ভালো শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট আছে কিনা কমেন্ট করবেন, এবং যখন যেটা বলতে বলা হবে রিপ্লাই দিবেন, অবশ্যই কথা বলবেন, তাহলে আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটা শুনছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করুন, যারা জয়েন করছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে এই আলোচনাগুলো শোনার সুযোগ করে দিবেন। আপনি কেউ যদি আপনার শেয়ারে এই কথাগুলো শুনে একটা কথাও আমল করে, একটা বিষয় আমল করে, সে যতটুকু সওয়াব পাবে আমল করে তার সম পরিমাণে সওয়াব আপনি পাবেন। অতএব শেয়ার করলে কোনো সমস্যা নাই। আমার ভাইরা, এবার আলোচনায় ঢুকে গেলাম। 1 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা ছিল? আলোচনা চলছে। পথ প্রদর্শককারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা নিদ্রিত। আমি পরিবর্তন করাতাম ওদের ডান ও বাম পার্শ্ব, ওদের কুকুর সম্মুখে পা দুটি প্রসারিত করেছিল। তাকিয়ে ওদের দেখলে তুমি পেছনে ফিরে পলায়ন করতে, ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এভাবে ওদের জাগরিত করলাম যেন পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল গতকাল অবস্থান করেছে, তারা বলল একদিন বা একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল তোমরা কতকাল অবস্থান করেছো তোমাদের বড়ই ভালো জানেন, তোমাদের রবই ভালো জানেন। তোমাদের কাউকে মুদ্রাসম নগরে পাঠাও, সে যেন দেখে কোনো খাদ্য উত্তম সেখান থেকে তোমাদের জন্য নিয়ে আসে, আর সেই খাদ্য দ্বারা তোমরা ভক্ষণ করতে পারো। এরপর ওরা যখন তোমাদের সন্ধান পায় তবে তোমাদের প্রস্তুত ঘাটে হত্যা করবে। যদি এই আসহাবে কাহাবের দল তোমাদেরকে পায় তাহলে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। কি করবেন তোমরা? গোপন ভাবে লুকিয়ে তোমরা বাজার বা কেনাকাটা করতে যাবে, এমন ভাবে যেন কেউ দেখতে না পায়। কিন্তু সেখানে যাওয়ার পরে কেনাকাটা করার সময় দেখতে তারা কি করলো পরের ঘটনায় শুনেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যদি তোমাদেরকে পায় ধর্মে ফিরিয়ে নেবে এবং তা তোমাদের কল্যাণ হবে না। এভাবে আমি মানুষকে তাদের সংবাদ জানালাম যাতে জ্ঞাত হয় সে আল্লাহর ওয়াদা সত্য ও কিয়ামতে কোনো সন্দেহ নেই। পরে ওদের প্রতি নিজেদের কর্তব্য বিষয় নিয়ে বিবর্তকালে অনেক বলল, ওদের উপর সৌধ তৈরি হলো। ওদের রব ওদের বিষয়ে ভালো জানেন। কর্তব্য বিষয়ে যাদের মন প্রবল তারা বলল, আমরা তো অবশ্যই ওদের উপর মসজিদ নির্মাণ করব। অজানা বিষয়ে অনুমান করে কেউ কেউ বলে ওরা ছিল 3 জন, কেউ কেউ বলে 4র্থ জন, আবার কেউ বলে 4র্থ জন ছিল কুকুর, আবার কেউ বলে ওরা ছিল 5 জন, 6ষ্ঠ জন বলে ওদের কুকুর, কেউ বলে ওরা 7 জন, 8টি ছিল ওদের কুকুর। বলো আমার রব ওদের সংখ্যা ভালো জানেন আল্লাহ, ওদের সংখ্যা অতি অল্প কয়েকজন জানে। সাধারণ আলোচনা তারা তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না এবং ওদের কাউকে বিচ্ছিন্ন জিজ্ঞাসাবাদ করো না, কখনোই কোনো বিষয়ে বলো না, কারণ আমি ওইটা আগামীকাল করব। যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই 3টা প্রশ্ন করেছো,
এক নম্বর প্রশ্ন আসহাবে কাহাফ কারা ছিল, দুই নম্বর প্রশ্ন জিলকার নাইন কে ছিল এবং রু কি ছিল। এই তিনটা প্রশ্নের উত্তর আগামী কালকে দিব নবী বলেছিল, কিন্তু নবী দেয়নি, যার কারণে তারা বিভ্রান্তিমূলক কথা বলেছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এ কথা না বলে তুমি ভুলে যাও, তবে তোমার রবকে স্মরণ করো। তুমি যদি বলতে ইনশাআল্লাহ, তাহলে তোমার সাথে সাথে উত্তর দিতে পারতো। যেহেতু তুমি ইনশাআল্লাহ বলো নাই, তার কারণে আমি ওহী নাজিল করি নাই। যখন এই তিনটা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভুল করলেন। কি ভুল করলেন? যে এই প্রশ্নের উত্তরটা দিতে চেয়ে তিনি ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে নাই। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হলো, বেজার হয়ে গেল, যার কারণে কোনো ওহী পাঠালো না। আর ওহী না পাঠানোর কারণে সেই বেঈমান কাফের মুশরিক বেদুইনদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিতে পারলো না। তাই তারা কি করলো, নবীকে মিথ্যাবাদী, নবীকে আল্লাহর পক্ষ থেকে নবী নয়, বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়িয়ে ফেলালো। এরপর আল্লাহ পাক 14 দিন পর্যন্ত এভাবে ওহী নাজিল করে নাই। 15 দিনের দিনে এই ওহী নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন যে আসহাবে কাহাফ কারা ছিল, জিলকার নাইন কে ছিল, আর রু কি। তার মধ্যে আজকে 11তম পর্বের আলোচনা। 1 নম্বর আসহাবে কাহাফ কারা ছিল। আর এখানে কাজ কয়টা? 2টা। 1 নম্বর কাজ, যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে। 2 নাম্বার হচ্ছে আমালুস সলিহা, যারা নেক কাজ, সৎ কাজ, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য কি রেখে দিয়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কি, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে সেই জান্নাতুল ফিরদাউস এর জন্য যে আমল করলে, যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত করার তৌফিক দেন, এবং যেভাবে করলে তিনি কবুল করবেন সেভাবেই করার তৌফিক দান করে আমাদের ইহকালে শান্তি, পরকালে জান্নাতুল ফিরদাউস দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রশ্ন কি, আসহাবে কাহাফ কারা ছিল? আসহাবে কাহাফ আলোচনা চলছে, গভীর মনোযোগ। এখন প্রশ্ন হলো, আসহাবে কাহাবের যে শত্রুরা ছিল, রাজা শাসকেরা ছিল, তাদের মধ্যে যে ইমানদার ব্যক্তি ছিল তারা কয়জন, তার সেই কথা নিয়ে বিভিন্ন মতানৈক্য। কেউ কেউ বলেছেন 5 জন, কেউ কেউ বলেছেন 3 জন, কেউ কেউ বলেছেন 4 জন, কেউ কেউ বলেছেন 6 জন, কেউ কেউ 7 জনও বলছেন। এরপর সবচেয়ে বড় কথা হলো, এদের সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং ওদের কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করো না, কখনোই কোনো বিষয়ে বলো না আমি ওটা আগামীকাল করব। তোমরা চাইলে এ কথা বলে যদি ভুলে যাও তোমরা ইনশাআল্লাহ শব্দ বলার কথা, তাহলে তোমরা আবার আমাকে ওই গুহাবিনীর অপেক্ষায় করো, সত্যের নিকটতর পথ নির্দেশ করবেন। ওরা, ওদের গুহায় ছিল 300 বছর আর 900 বছর। তুমি বলো তারা কতকাল ছিল? ওই ইমানদার ব্যক্তিরা, আসহাবে কাহাবের দল, অর্থাৎ ওই শাসকের ভয়ে গুহায় যে লুকিয়েছিল, সেই গুহায় কত বছর ছিল? 300 বছর। আর যে ঘুমটা দিয়েছিল কত বছর? 900 বছর। তারা সেই গুহার মধ্যে 900 বছর ঘুমাইছিলেন। কিন্তু 9 বছর পরে যখন ঘুম ভাঙলো, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলছিল মাত্র 1 দিন বা 2 দিন হয়েছে আমাদের এই গুহার মধ্যে অবস্থান কাল। আল্লাহ তাআলা ভালো জানেন, আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ে জ্ঞান তারই, তিনি কত সুন্দর স্রষ্টা। শ্রোতা তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক ছিল না, তিনি কাকেও নিজ কর্তৃত্বের অংশী করেন না। তুমি তোমার প্রতি প্রত্যেকটি রবের প্রতি আবৃত্তি করো, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, তুমি তাকে ছাড়া কোনো আশ্রয় পাবে না। তুমি নিজেকে ওদের সংঘর্ষে রাখবে যারা সকাল সন্ধ্যায় ওদের
রবকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ডাকে এবং পার্থিব জীবনে শোভা কামনা করে, ওদের থেকে তোমার দূর ফিরিয়ে নিও না। যারা চিত্তকে আমি আল্লাহর স্মরণে অমনোযোগী করে দিয়েছে, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করো না, বলো সত্য তোমাদের রবের নিকট থেকে প্রেরিত। তাই যার ইচ্ছা বিশ্বাস করুক আর যা ইচ্ছা অবিশ্বাস করুক, আমি জালিমদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি। যার বেষ্টনী ওদের ঘিরে থাকবে, ওরা পানীয় চাইলে দেওয়া হবে না, গলিত ধাতুর ন্যায় পানীয় ও ওদের মুখমণ্ডল দগ্ধ করবে। কি ভীষণ সে পানি, আর কি নিকৃষ্ট যে অগ্নি ও আরামের স্থান। যারা বিশ্বাসী, ওরা সৎ কর্ম করে, অর্থাৎ 1 নাম্বার যারা বিশ্বাস করে, ঈমান আনে। 2 নাম্বার কাজ কি, যারা নেক আমল করে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে কি পুরস্কার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লানুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতুন আদনিন মিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া ইয়াসবাসুনা সিয়াবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যারা এই 2টা কাজ করবে, কয়টা কাজ? 2টা। 1 নাম্বার কাজ কি, যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কাজ, নেক আমল করবে, তাদের জন্য ইন্নালা নুদিউ আজরান আহসানা আমিলা উলাইকা লাহুম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাউবির মিন যাহাবি ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরা মিন সুন্দিসিন ওয়া ইস্তাবরাকি মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে 2টা কাজ করবে, একটা ঈমান বিশ্বাস আর নেক আমল সৎ কাজ করবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি কি স্থায়ী ভাবে জান্নাত। যার পদদেশে নদী প্রবাহিত, যেখানে ওদের স্বর্ণ কঙ্কনে আলঙ্কিত করা হবে। ওরা পরিধান করবে সূক্ষ্ম পুরু রেশমের সবুজ বস্ত্র, সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার আর কত সুন্দর আরামের স্থান, বলেন সুবহানাল্লাহ। তুমি ওদের নিকট 2 ব্যক্তির উপমা বর্ণনা করো, যারা তোমাকে প্রশ্ন করেছে, আসহাবে কাহাব কারা? 1 নাম্বার, ওদের একজনকে আমি দিয়েছিলাম খেজুর বৃক্ষ দ্বারা আর বেষ্টিত 2টি আঙ্গুরের বাগান, মধ্যবর্তীতে শস্য ক্ষেত করেছিল, উভয় উদ্যানই ফলদান করত এবং এতে কোনো ত্রুটি করত না, এবং উভয়ের মাঝে নহর প্রবাহিত করেছিলাম এবং তার প্রচুর ফল ছিল। একদা এক প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, জনবলে শক্তিশালী। এভাবে তুমি নিজের জুলুম করে যে উদ্যানে প্রবেশ করলো, সে বলল, আমি মনে করি না যে এ কখনো ধ্বংস হবে, আমি মনে করি না কিয়ামত হবে, একান্তই যদি আমার রবের নিকট প্রত্যাবৃত্ত হয়, তবে আমি এর চেয়ে ভালো স্থান পাবো। তদুত্তরে বন্ধু তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাকে তুমি অস্বীকার করেছো, তাকে তুমি বেদুইন বলেছো, তাকে তুমি সাথে বেঈমানি করেছো। তাই আসহাবে কাহাব কারা ছিল বুঝতে পারছেন নিশ্চয়ই। আসহাবে কাহাব ছিল ওই সময়, ওই যুগে সে একজন বড় নেতা ছিল, বড় শাসক ছিল।
তিনি কি ছিল? যখন কোন ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে ধরে ওই শাসকেরা কি করত? শাস্তি দিত, কঠিন কষ্ট দিত, যন্ত্রণা দিত, বেদনা দিত। এই ভয়ে সেই যে 4-5 জন মুমিনেরা ছিল, মুত্তাকিরা ছিল, তারা গুহায় চলে গেছিল। আর গুহায় যাওয়ার পরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিল, সুবিধা করে দিয়েছিল, এবং তারা যে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই প্রার্থনায় কবুল করে তাদেরকে 300-900 বছর সেই গুহায় ঘুম দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নাম্বার আলোচনার বিষয় এই 11তম পর্বের আসহাবে কাহাফ কারা ছিল। অবশ্যই বুঝতে পারছেন, নিশ্চয়ই এতক্ষণ থেকে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ে বুঝার তৌফিক দান করুক। আসহাবে কাহাফের বিষয়ে আগামী কালকে আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, তৌফিক দান করে, জিলকারনাইন নিয়ে আলোচনা করব। এর পরের দিনে 13 নাম্বার পর্বে আলোচনা করব কি রূহ কি, রূহ কাকে বলে, কত প্রকার ও কি কি। আমার ভাইরা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আলোচনার বিষয়, আর বাড়াতে চাই না। আমরা মুনাজাতে যাব। তার আগে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই দীর্ঘ সময় ধরে যে কথাটা বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। সবাই গভীর মনোযোগ। আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুইটি কাজ, যে দুটি কাজ করলে আমরা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটি কাজ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই দীর্ঘ 1 ঘন্টা ধরে যারা আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ কাজ দুইটা কি ছিল? একটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস, আর একটা হচ্ছে ভালো কাজ করা, সৎ কাজ করা। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমাদের সবাইকে এই কথাগুলা জেনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষে মুনাজাতের আগে যেটা একটা কথা বলছি, এখনো যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে সবাইকে মুনাজাতে শরীক হওয়ার জন্য সুযোগ করে দিবেন। আর আমরা সকলের জন্য, সারা বিশ্বের দুনিয়ার মানুষের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তার আগে একটি কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সকল গুনাহ খাতা মাফ করে দেয়। আমরা এখন মুনাজাতে যাব। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং আল্লাহ পাক সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা জানেন আমি দীর্ঘ 5 মাস প্লাস হয়ে গেল অসুস্থ। একটি দুর্ঘটনায় আমার পা ভেঙে গেছে, যার কারণে আমি এখনো হাঁটতে পারি না। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো আপনাদের জন্য সব সময় দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা দান করে এবং স্বয়ং সম্পূর্ণরূপে হাঁটার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা মুনাজাতে যাব।